আপনি একা একই নামাজ পড়ুন অথবা জামাতে নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন বা ফরজ নামাজ পড়ুন বা ওয়াজিব নামাজ পড়ুন বা যে কোনো নামাজ পড়ুন না কেন, এই আমলটা আমরা করে থাকি। সে আমলটা কি না, সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহা যখন শেষ হয়, ওয়ালা দাল্লিন যখন হয়ে যায়, তারপরে বলা হয় আমিন। এটা আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আমলটা করে থাকি। মুক্তাদি হোক বা ইমাম, প্রত্যেকে এটা নিম্ন স্বরে পড়ে, এটা উচ্চ স্বরে নয়, নিম্ন স্বরে, মানে এটা আস্তে বলতে হয়, জোরে না, কাউকে শুনিয়ে না বা কেউ শুনবে এমন নয়। তো এই যে আমলটা, এটা একটা সুন্নত বা মুস্তাহাব আমল, এটা করতে হয়। প্রশ্ন হলো যে এই যে আমলটা আমিন বলাটা, এটা জোরে হবে না আস্তে হবে? যদি একটা ছোট একটা বিষয়, মুস্তাহাব সুন্নত বিষয়, কিন্তু ছোট বিষয়ে অনেক সময় নানান ধরনের আপত্তিকর কথা উঠে আসে, যার কারণে আমাদের যে আমল এটা অনেক সময় গড়বড় হয়ে যায়। তো যাতে আমাদের এই আমলটা অনড় থাকে এবং আমরা আগ্রহের সাথে আমলটা করি, সেই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করা। মনে রাখবেন যে জেহরি নামাজ অর্থাৎ ফজর, মাগরিব এবং ইশা, এই তিনটে ওয়াক্তের নামাজ কি হয়, ইমাম সাহেব জোরে কিরাত করে, মানে উচ্চ স্বরে কিরাত হয়। তো এই নামাজের বিধান আলাদা অনেকে করে। আর যে সিজরি নামাজ মানে আসর, জোহর এবং একাকি যারা নামাজ পড়ে, একাকি যারা নামাজ পড়ে এবং যারা সিজরি নামাজ পড়ে, উভয় ধরনের নামাজে ওয়ালা দাল্লিন পড়ার পরে আমিনটা আস্তে বলতে হবে, এতে কারোর কোনো আপত্তি নেই। যে মাযহাবের লোক না কেন, হানাফি মাযহাবের লোক তো ইমাম মানুষ চাই না মানুষ, অন্য পন্থা অবলম্বন করুক, কিন্তু প্রত্যেকে এটা জানে বা এটা মানে যে না, সিজরি নামাজ অথবা একাকি নামাজ হলে আমিন আস্তেই বলতে হয়, জোরে না, এতে কারোর কোনো আপত্তি নেই, কোই ইসমে ইখতিলাফ नहीं करता। আসল মতভেদ অনেকে করে যে না, যখন জেহরি নামাজ হবে অর্থাৎ ফজর, মাগরিব, ইশা, যখন ইমাম সাহেব জোরে জোরে কিরাত করবে, তখন আমিনটাও মুক্তাদিদের জোরে বলতে হবে। এটা এক ধরনের ব্যক্তিরা এমন মন্তব্য করে থাকে, কিন্তু আমরা তো সব আমিন আস্তেই বলি, যে কোনো নামাজে আস্তে বলি, তাহলে কোন পথটা সঠিক, কোন মতটা সঠিক, এই আপত্তি বা কেন এলো, এটা লম্বা বিষয়, কিন্তু সংক্ষিপ্ত আকারে কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো যে আমিন আস্তেই বলতে হয়। আর আমরা হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবে আমিন আস্তেই বলতে হয়, এটা হচ্ছে আসল মত, আসল পথ। এর অনেকগুলো দলিল আছে। প্রথমে একটা যুক্তিযুক্ত দলিল আপনাদেরকে দিই, সে বিষয়টি হলো আমিন এটা কি? আমিন এটা হচ্ছে দোয়া, এটা আমার আপনার কথা নয়। ইলাহুস সুনাত নামক কিতাবের মধ্যে ইমাম জারির ইবনে তাবরির সহ একাধিক মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, এমনকি অনেকে বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে দিয়ে বলেছেন আল আমিনু দুআ, আমিন মানে হচ্ছে দোয়া। আর একজন মুফাসসির ব্যাখ্যা করেন আল আমিনু মানাহু ইস্তাজিব লি, আমিন শব্দের অর্থ হলো হে আল্লাহ কবুল করো, মানে আলহামদুলিল্লাহ থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত আমরা কি করে আল্লাহর প্রশংসা করি, নিজের জন্য দোয়া করি, আল্লাহ সঠিক রাস্তায় আমাদেরকে কি করো, পরিচালিত করো, এই যে পড়া হয়, এরপর বলা হয় আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, এটা অর্থ। তাহলে দোয়া, আর দোয়া যখন, তাহলে দোয়া আসতে ভালো না জোরে ভালো? এই ব্যাপারে কোরআনকে জিজ্ঞাসা করো। পবিত্র কোরআন শরীফ সূরা আরাফ 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা নিজের প্রতিপালকের দরবারে দোয়া করো অনম বিনয় করে এবং চুপি সাই, এতে তো আপনি রব को पुकारो गिड़गिड़ाते हुए और চুপচাপ, মানে খামোশি के साथ। তাহলে বোঝা গেল দোয়া মূলত আস্তে করাটাই উত্তম, আর আমিন যেহেতু দোয়া সুতরাং আস্তে হবে উত্তম। অনুরূপভাবে কোরআন পাকের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তার একটা বিবরণ কোরআনে আছে। আল্লাহ পাক বলেন ইদনা দা রাব্বাহু নিদাআন খাফিয়া, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন একদম অনম বিনয় করে এবং চুপি সাই। তো কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল যে দোয়া আস্তে বলতে হয়, আর আমিন যেহেতু দোয়া সুতরাং এটাও আসতে হবে। একটা প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর যদি আমিন দোয়া আর দোয়া যদি আসতে হয়, তাহলে আপনারা জোরে কেন দোয়া করেন? নামাজের বাইরে মোনাজাতে জোরে দোয়া হয়, মিলাদ মাহফিলে জোরে দোয়া হয়, জলসাতে জোরে দোয়া হয়, এর উত্তর কি হবে? এর উত্তর মনে রাখবেন, নামাজের ভিতরে যত দোয়া, একটাও দোয়া জোরে নাই, সব চলে আসে। নামাজের বাইরে আপনার উপর অধিকার, আপনি আসতে করুন চাই জোরে করুন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু নামাজের ভিতরে যত রকমের দোয়া আছে, কোনো দোয়া জোরে নাই। আপনি নিজে দেখুন, আপনি কি করেন,
রুকুতে যখন যান সুবহান রাব্বিল আযীম জোরে পড়েন না আস্তে আস্তে পড়েন, রুকু থেকে ওঠেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ জোরে পড়েন না আস্তে পড়েন, আস্তে পড়েন, সাজদায় গেলে কি পড়েন সুবহান রাব্বিল আলা জোরে পড়েন না আস্তে পড়েন, আস্তে পড়েন, আত্তাহিয়াতে বসার পরে যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই যে দরুদ এটা এক ধরনের দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মানে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে শান্তি নাযিল করো, সালামতি নাযিল করো, রহমত নাযিল করো, এইটা এক ধরনের দোয়া। তো দোয়ার মাগফিরাত পড়া আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া অনেকে রব্বিনা আল্লাহ মুকিমাস সালাত পড়েন, এগুলো কি দোয়া? তো নামাজের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন না যে নামাজের ভিতরে যে দোয়াগুলো করেন একদম কি করে সব আসতে, তো নামাজের ভিতরে সব দোয়াগুলোই যখন আসতে এটাও তো আমিও তো দোয়া, এটাও আসতে হবে। চুপটি একটু খালে উত্তর বেরিয়ে যাবে যে নামাজের ভিতরে সব দোয়াগুলো যখন আসতে হয় তো আমিও তো একটা দোয়া, এটা আসতে হবে। সুতরাং প্রমাণ হয়ে গেল যে দোয়া আসতে হবে। এক দুই নম্বর দলিল পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপচাপ থাকো, নিস্তব্ধ থাকো। বুঝতে পারছেন মাগরিব এশা এবং ফজরে ইমামের কিরাত শুনতে পারনা জোরে জোরে পড়ে ওই সময় তো চুপ থাকা তো অনিবার্য না, কারণ তেলাওয়াত হলে আপনাকে চুপ থাকা অনিবার্য, কোরআন বলছে। তো আমি যদিও দোয়া কিন্তু ওই দোয়াটা আপনাকে চুপচাপ করতে হবে, এটা কোরআন বলছে। তাহলে বোঝা গেল যে দোয়া আমি আসতে হবে না চলে হবে, আসতে হবে। এটা হলো আমি কয়েকটি যুক্তি দিয়ে দলিল দিলাম, এরকম দলিলের অনেক পাহাড় ভরা আছে। আমি সংক্ষিপ্ত এটা ভিডিওর সময় বা আলোচনার সময় দুই তিনটা আরো দলিল দিয়ে দিই। বুখারী শরীফে হাদিস নম্বর 5447 নম্বর হাদিস হযরত আলকামা ইবনে ওয়াইল থেকে বর্ণিত আন আল্লামা তাবনা ওয়াইল عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض بها صوته। হযরত আলকামা ইবনে ওয়াইল উনি তার কাছ থেকে বর্ণনা করেন, উনি সাহাবী, উনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন বলার পরে আমিন বলতেন আর আমিনটা আস্তে পড়তেন। তাই এই হাদিসটা বুখারী শরীফের 5447 নম্বর হাদিস। অনুরূপভাবে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে বুখারী শরীফ তিরমিজি শরীফের 248 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হচ্ছে বুখারী শরীফ হাদিস 5447। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা ক্বালা ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব বলবে ওয়া গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন তখন তোমরা বলো আমিন, তখন তোমরা বলো আমিন। এই হাদিস থেকে কিভাবে আমিনটা আসতে বলা প্রমাণ হচ্ছে একটু বুঝবেন। আল্লাহ নবী কি বললেন, যখন ইমাম সাহেব বলবেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলবে। আল্লাহ নবী তো বলতে পারতেন যে ইমাম সাহেব যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। আল্লাহ নবী তো বলতে পারতেন না যে তোমরা ইমাম সাহেব যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবে, কিন্তু আল্লাহ রাসূল কি বললেন না ইদা ক্বালা ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। তার মানে ইমামও আমিন বলে কিন্তু আস্তে করে তোমরা শুনতে পাবে না, তোমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন যখন শুনতে পাবে তখন তোমরা আমিন বলো। এখান থেকে তো প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন এটাই যে ইমামও আমিন বলে কিন্তু আস্তে বলে, আস্তে বলবে। ইমামের আমিন তো তুমি শুনতে পাবে না, কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন যখন বলবে শুনতে পাবে তখন তোমরা আমিন বলবে। এই হাদিসটা বুখারী শরীফের 5447 নম্বর। আজকে উদ্ধৃতি দিয়েছিলাম তিরমিজি শরীফের 248 নম্বর হাদিস, যে হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত রয়েছে। এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে আমিন আসতে হয় জোরে না। বলেন তাহলে যারা বলে যে আমিন জোরে তাদের কাছে কি দলিল নেন না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহাইন এই দুইটি কিতাবের মধ্যে কোনো স্পষ্ট দলিল নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বা উচ্চ স্বরে আমিন বলেছেন। একটা তাদের হাদিস রয়েছে তা পেশ করে হযরত ওয়াইল ইবনে হুজর থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন তো আওয়াজকে উঁচু করেছিলেন। এর জবাব দুটো আছে। প্রথম জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনটা জোরে বলেন নাই, টেনেছেন, মানে আমিন এই যে আলিফের উপরে মাদ এটাকে পড়াটাকে দীর্ঘ করেছেন, আওয়াজটাকে দীর্ঘ করেন নাই। দুই নম্বর জবাব একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেন? আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করেন মা রাআইনাহু ইল্লা লিয়ুআল্লিমুনা, সাধারণত এইভাবে আল্লাহ নবী বলতেন না, বরং আমাদেরকে শেখানোর জন্য বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলেছেন। আর একটা
বিষয়, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জোরে আমিন বলাটা প্রমাণ থাকতো তাহলে অনেকগুলো হাদিস বর্ণিত হতো, মানে বহু হাদিস পাওয়া যাবে যেখানে জোরে আমিন বলা প্রমাণ হতো। আর এমন কোনো হাদিস স্পষ্ট নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন। শেষ কথা আমি কয়েকটা দলিল দিয়ে দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা, ইনাদের উভয়ের আমল ছিল ইনারাও আমিন আস্তে বলতেন। উঠিয়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্পর্কে বর্ণিত হয়েছে ইমাম ইবনে জারীর তাবরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করেন লাম ইয়াকুন ওমর ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুমা ইয়াজহারানি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআদ্দুব ওয়াল আমিন। অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইনারা কখনোই বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর আমিন এই তিনটে জিনিস নামাজের ভিতরে কখনো জোরে পড়তেন না, বরং আস্তে পড়তেন। তারা বোঝা গেল ইনাদের আমল ছিল আমিন আস্তে হতো, জোরে না। অনুরূপভাবে মক্কাবাসীরা আমিন জোরে পড়তো তখন, কারণ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে এই জোরে আমিন প্রথাটা প্রচলন হয়েছিল। কিন্তু মদিনা শরীফ, কুফাবাসী এবং বিভিন্ন জায়গায় আমিন আস্তে হতো আর আজও আস্তে হয়। সুতরাং যারা আমিন জোরে পড়ে, এই জোরে পড়া আমাদের কাছে জবাব রয়েছে যে জোরে পড়া যাবে না, সুন্নাত হলো আমিন আস্তে পড়তে হবে। এরকম অনেক দলিল দেওয়া যেতে পারে, অনেক এমন প্রমাণ রয়েছে হাদিসের মধ্যে, এমন অনেক রিওয়ায়াত আছে যেগুলোতে প্রমাণ হবে যে আমিন জোরে নয় বরং আমিন আস্তে রয়েছে। আল্লাহ